তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ড পিজনের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা বেসিক্যালি কথা বলবো পায়রার ভালো ও সুন্দর বাচ্চা তোমরা কিভাবে পাবে। অনেকে যারা নতুন পায়রা পোষা স্টার্ট করো তারা বুঝতে পারো না যে ভালো বাচ্চা কিভাবে উঠবে। তাদের হয়তো একটা বাচ্চা মারা যায়, কিংবা একটা বাচ্চা হয় বুকের হাড় বেরোনো থাকে, খুবই বাজে অবস্থা থাকে। তো আজকে আমি তোমাদের এই বিষয়ে জানিয়ে দেবো যে পায়রার ভালো বাচ্চা তোমরা কিভাবে পাবে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা, কিছু কিছু পায়রা এই কর্নারে ডাকাডাকি করছে। এখানে একটা বেবি দেখতে পারছো। আমাদের ফ্যান্সি পায়রাগুলো টোটালি আটকানো আছে। এই যে চালের উপরে আমাদের চীনা আছে, বাদ বাকি সবকটা পায়রা দেখো চালের উপরে লাইন দিয়েছে। আর ভালো বাচ্চা পাওয়ার জন্য প্রথম পয়েন্ট একটাই বন্ধুরা, তোমাদের পায়রা ছাড়তে হবে, সবসময় আটকে রাখলে চলবে না। তোমরা একটু এই বাচ্চাটার দিকে নোটিস করো গাইজ। এই বাচ্চাটা দেখে কি মনে হচ্ছে? বাচ্চাটা দুর্বল মনে হচ্ছে? একদম না বন্ধুরা, বাচ্চাটা একদম অ্যাক্টিভ মনে হচ্ছে। আর বডিও ভালো আছে, বুকও ভালো আছে। দেখি পিকু, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, দেখেছো বাচ্চাটার বুকটা দেখো তোমরা, একদম চাঙ্গা বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার আমি তোমাদের আরও একটা বাচ্চা দেখাবো, চলো। এই বাচ্চাটাকে তোমরা একটু নোটিস করো। বাচ্চাটাকে আমি ধরে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দৌড়িও না। এ দেখো বুকের হাড় বেরিয়ে আছে, খাবার খেয়েছে, খাদ্য থলিটা একটু ছোট মনে হচ্ছে। এই বাচ্চাটা তোমরা দেখতে পারলে বুকের হাড় বেরিয়ে আছে। আর ওই বাচ্চাটার বেশ ভালো বন্ধুরা। এই সমস্যাটা হয়েছে কেন বলো তো? শুধুমাত্র ওদের বাবা মার জন্য। ওদের বাবা মা না ঠিকঠাক করে কেয়ার করেনি। আর কেয়ার করেনি কারণ হচ্ছে ঠিকঠাক করে ছাড়া হয়নি। একটু ছেড়ে দিলে পায়রা সবসময় ভালো থাকে। যেহেতু তোমরা যে খাবারটা দাও সেই খাবার তো বেশ ভালোই, কিন্তু বাইরে থেকে ওরা হালকা পাতলা একটু ঘুটে ঘুটে খায়। ওই খাবারটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার থেকে বড় কথা এই যে আমাদের দেখতে পারছো এখানে আছে আমাদের চিকু, আর এই যে এখানে আছে আমাদের চীনা বন্ধুরা। এরা সবে মিটিং করলো, আর এখনও মনে হয় মিটিং করবে। আমাদের চীনার বয়স মিনিমাম হয়ে গেছে 1.5 বছর, আর আমাদের চিকুর বয়স মিনিমাম বন্ধুরা 8 মাস 9 মাস এরকম হয়ে যাবে, তার বেশিও হতে পারে। এরা দুজন কিন্তু পারফেক্ট জোড়া। এখন তোমরা যদি জোড়া দাও, একটার বয়স ধরো 3 মাস আর একটার বয়স ধরো 2.5 বছর, এর জন্য বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চার বুকের হাড় বেরোনো হতে পারে, যেহেতু ডিমে তো পুষ্টি হবে না, এর জন্য সমস্যা হয়। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, তোমাদের কিছু বেবি দেখাতে হবে। চলো চলো চলো। আপাতত আমাদের শৌখিন পায়রাগুলো টোটালি সব আটকানো আছে। এই দেখো এদিকে সব লাইন দিয়ে বসে আছে, বেশ ভালো কথা। আমরা ভেতরে যাই। সরো 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 সরো। আমাদের রাজা এখানে আছে, আমাদের রানী খোপের ভেতরে বসে আছে, খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইস। তো তোমাদের আগে দেখাবো এই দুটো বাচ্চা। দেখি দেখি, একটু 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 উঁচু হও। এরা কি সুন্দরভাবে পুরো বাচ্চা নিয়ে বসে আছে বন্ধুরা। বন্ধুরা এখন ধরো 3 দিন হয়েছে। এরা যদি ঠিকঠাক করে বাচ্চাকে ওম না দেয় তাহলেও বাচ্চার সমস্যা হতে পারে, বাচ্চা রিকেট হতে পারে। এর জন্য দরকার আছে তোমরা এদের কাছে যাবাই না, এদের দূর থেকে দেখবা আবার চলে আসবা। এদের একদম ডিস্টার্ব করতে যাবা না। এদের কাছে গেলে না মাঝে মাঝে এরা ওম দিতে চায় না, এরা ওম থেকে উঠে যাবে। এর জন্য এদের কাছেই যাবে না। আর পায়রাদের খাবারের সাথে একটু গ্রিট অ্যাড করবে। গ্রিট অ্যাড করলে কি হবে বলো তো? বাচ্চাগুলো যে খাবারটা খাবে সেই খাবারের সাথে ওরা গ্রিটও পেয়ে যায় বন্ধুরা। আর গ্রিট খেলে কি হয়, হজমটা বেশ ভালো হয়ে যায়। প্লাস যে পটিটা করে, পটিটা না প্রচুর শক্ত হয়ে যায়, খোপের ভেতরে না চিপচিপা চিপচিপা ভাব করে না। আর শুধুমাত্র বাচ্চার দিকে ধ্যান দিলে হবে না, কিন্তু বাচ্চার মা বাবার দিকেও ধ্যান দিতে হবে। ওদের মা বাবার শরীর ভালো আছে নাকি এই ব্যাপারেও একটু ধ্যান দিতে হবে। ওদের মা বাবার শরীর খারাপ হলে বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে, একটু ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে বন্ধুরা। চলো আমি তোমাদের আরও দুটো বাচ্চা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো আমাদের কালা সবুজের বাচ্চা হয়েছে। এই বাচ্চার কাছে আমি বেশি যাই না বন্ধুরা। আর খোপের সাইড দিয়ে দেখেছো এরকম সমস্যা হয়েছে। এরকম সমস্যা থাকলে বাচ্চার সমস্যা হতে পারে। এই সমস্যাটা আমার তাড়াতাড়ি সমাধান করতে হবে। এরকম পটি জমে থাকলে পটির থেকে যে গ্যাস সৃষ্টি হয়, গ্যাসের থেকে বাচ্চার সমস্যা হতে পারে। এই কারণেও বাচ্চা রিকেট ফিকেট হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, অনেক সমস্যা। এবার চলো তোমাদের আরও এক জায়গা বাচ্চা দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা। এখানে বর্তমানে আমাদের বালা বসে আছে, বালার নিচে অনেক ছোট বাচ্চা। বালা মনে হয় দেখতে দেবে না, তো থাকো তুমি বসে থাকো, সমস্যা নেই কোনো। এইখানে দেখো আমাদের অপারেজিতা আর অপ্সরা বসে আছে। ছোটো ছোটো যাও, ওইদিকে যাও। তোমরা এদিকে গিয়ে একটু রোম্যান্স করো। তো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে টোটালি, তোমাদের এখন শুধুমাত্র একটু বাইরে যেতে হবে, বাইরে দিয়ে একটু ঘুরে বেড়াতে হবে। গাইজ আমি কন্টিনিউ দুজনকেই বাইরে ছাড়ি, যেহেতু এখানে আমাদের হাই ফ্লাওয়ার পায়রা আছে আর এইবারে শুধুমাত্র ফ্যান্সি পায়রা। দুদলকেই বাইরে বাইরে ছাড়তে হয় প্রতিদিন বন্ধুরা। বাইরে না ছাড়লে প্রচুর সমস্যা। আসো কটা ধান দিই তোমাদের, আসো আসো কটা ধান খেয়ে যাও, আসো। এদের আমি মাঝে মাঝে ধানও দিই বন্ধুরা, যেহেতু ধান খাওয়ালে বেশ ভালো হয়। এই ধানগুলো না টোটালি হচ্ছে সিদ্ধ করা ধান।
সিদ্ধ করা ধান খাওয়ালে বেশ ভালো হয়। যেহেতু ধানের গায়ে একটা কাটা কাটা ভাব থাকে না, সিদ্ধ করলে সেই ভাবটা আর থাকে না বন্ধুরা, এর জন্য ওদের গলায়ও আর বাঁধে না, অনেকটাই ভালো হয়। এই যে আমাদের কিং পায়রাটাও চলে এসছে, এই কিংটাকে আমি নতুন এনেছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওই যে আমাদের কালিন্দিও চলে এসছে, এই যে আমাদের মোটা কালিয়াও এখানে আছে, চাপ নেই কোনো। দেখেছো এদের যত দেবো ততই খাবে, সমস্যা নেই কোনো। আশা করি তোমরা বুঝে গেছো কি করলে বাচ্চা ভালো হবে বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আর একদিন নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। বাই।